ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অরিজিৎ মুখোপাধ্যায় ফের কংগ্রেসে যোগদান করলেন। বুধবার কলকাতার বিধান ভবনে এক অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন। একসময় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন অভিজিৎ। 2012 সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে 2014 সালের সাধারণ নির্বাচনেও তিনি পুনরায় নির্বাচিত হন। তবে 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের কাছে পরাজিত হন। এরপর 2021 সালের 5ই জুলাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি। কংগ্রেসে ফিরে অভিজিৎ মুখোপাধ্যায় এক আবেগঘন বার্তায় বলেন, আমি কংগ্রেসেই ছিলাম, কংগ্রেসেই আছি, মাঝখানে ভুল হয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেসে প্রত্যাবর্তন রাজ্যের কংগ্রেস সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তার অভিজ্ঞতা এবং প্রভাব দলকে কতটা শক্তিশালী করবে তা সময়ই বলবে। কংগ্রেসের দরজা সবসময় বড়। এখানে যে কোনো মানুষ ভুল করে হোক, কংগ্রেসের আদর্শের প্রতি ভরসা রেখে হোক, যে কোনো মানুষ যে কোনো সময় যোগদান করতে পারে। এই জেলায় প্রণববাবুর মতো ব্যক্তিত্ব, যিনি আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা ছিলেন, প্রয়াত প্রণব মুখার্জি, প্রাক্তন রাষ্ট্রপতি, তাকে মানুষের দরবারে মানুষের দ্বারা নির্বাচিত করে এখান থেকে লোকসভায় পাঠিয়েছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে জঙ্গিপুরের আপাময় কংগ্রেস কর্মীদের সহযোগিতায় জঙ্গিপুরের মানুষ দুবার প্রণব মুখার্জি এখান থেকে জয়লাভ করেছিলেন। তারপরে তার শূন্যস্থানে তার পুত্র অভিজিৎ মুখার্জিকেও এখানকার মানুষ কিন্তু ফেরায়নি, তাকেও দুবার সাংসদ করেছিল। তৃতীয়বারের জন্য তিনি পরাজিত হয়েছিলেন। তারপরে তিনি তৃণমূলের বহু আশা নিয়ে তিনি তৃণমূলে গেছিলেন। খুব দুঃখ আমাদের এটাই যে তৃণমূল এরকম একজন ব্যক্তিত্বকে চিনতে পারলো না। তৃণমূল যদি তাকে একটা কেউ জায়গা দিত তাহলেও ভাল লাগতো। যাই হোক, তিনি আবার ভেবেছেন যে অন্তপক্ষে নিজের ঘরেই ফিরে আসা দরকার। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব তারা হয়তো উপলব্ধি করেছেন যে অভিষেক মুখার্জি কংগ্রেসে যোগদান করলে অন্ততপক্ষে বীরভূমের মাটি অনেক শক্ত হবে, যেহেতু তিনি বীরভূমের ভূমিপুত্র। খুব স্বাভাবিক কারণে আমরা তাকে স্বাগত জানাবো। আর যদি আমাদের খুব কিছু বলেন, এই ক্ষেত্রে আমাদের কোনো খুব বেশি কিছু প্রতিক্রিয়া নেই। তিনি ব্যাক করছেন এটুকু পর্যন্তই। আশা করব হয়তো সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব ভেবেছে যে বীরভূমের জমি অনেক শক্ত হবে, যদি তার স্পর্শে যদি বীরভূমের কংগ্রেস কর্মীরা জমি শক্ত করতে পারে, এটা তো আমাদের জয়লাভ। অক্সিজেন পেলেন জঙ্গিপুরে কর্মীরা বাড়তি অক্সিজেন পেয়েছে কি পায়নি, আগামী দিনে তার নেতৃত্বে বা তার সাহায্যে কতটা বীরভূমের মাটি শক্ত হবে, সেগুলো তো আগামী দিন বলবো। তবে আমরা তাকে স্বাগত জানাবো, কারণ কংগ্রেসের দরজা বা জাতীয় কংগ্রেস যখন তাকে গ্রহণ করেছেন, খুব স্বাভাবিক কারণে তাকে তো আমরা স্বাগত জানাবোই। যখন যোগদান করেছিলেন তখন ওখানকার কর্মীরা হ্যাঁ না, জঙ্গিপুরে যখন অভিজিৎ মুখার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন, যে জঙ্গিপুরের মানুষ এবং অধীর চৌধুরীর নির্দেশে আমরা যারা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নেতৃত্বরা আছি, ব্লক নেতৃত্বরা আছে, আপাময় কংগ্রেস কর্মীর বুথ কর্মীরা যারা জীবনকে বাজি রেখে সবটা দুবার তাকে নির্বাচিত করেছিল, জঙ্গিপুরের মানুষ তাকে নির্বাচিত করেছিল। তিনি পতাকা ধরে বলেছিলেন যে কংগ্রেসই নাকি তাকে হারিয়ে দেওয়ার পিছনে একটা বড় কারণ। ফলে এইটা একটা দুঃখ আমাদের রয়েই যাবে। যেমন আজকে আমরা বলছি তাকে স্বাগত, তিনি আসুন, তিনি কংগ্রেস করুন, এটাও যেমন বলবো, কিন্তু দুঃখ তো আর ধরুন ভোলা যায় না, দুঃখ তো স্মৃতিতে থেকেই যায়। যে মানুষগুলো সাংসদ করলো, তিনি যাওয়ার সময় সেই মানুষগুলোকেই বলে গেলেন যে তারাই নাকি তাকে হারিয়েছে। এখন আগামী দিন বলবে যে বীরভূমের যারা কংগ্রেস কর্মী আছে তারা নিশ্চয়ই, এবং তিনিও তাদের সঙ্গে থেকে নিশ্চয়ই বীরভূমের মাটি অনেক শক্ত হবে বলে আমাদের বিশ্বাস।